নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 14ই মে বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করার জন্য সমস্ত মকর রাশি বা লগ্নের কোন দিক থেকে সার্বিক পজিটিভ ফল আসবে, কিভাবে এই সার্বিক পজিটিভ ফলটাকে আমরা জীবনে কাজে লাগাবেন এবং কোন দিক থেকে নেগেটিভ জায়গাটা ক্রিয়েট করবে, সবকিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করবো আপনাদের ভালো লাগবে। এই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করব। মূল আলোচনা আসার আগে আমাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। প্রথমে বলবো, দেখুন 14ই মে বৃহস্পতিদেব বৃষ রাশি তথা সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাব তথা মিথুন রাশির ঘরে যখনই প্রবেশ করে যাবে তখনই সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন আমরা খেয়াল করব। দেখুন, মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি খুব একটা শুভ গ্রহ নয়। দ্বাদশপতি এবং তৃতীয়পতি অর্থাৎ কমিউনিকেশন, কানেকশন এবং বিদেশ যাত্রা, এই দুটো ব্যাপারকে সব থেকে লিড করে এবং ব্যয় ভাবের অধিপতি। এই দ্বাদশপতি ষষ্ঠ ভাব দিয়ে যখনই পাশ করবে, আপনার জীবনে দীর্ঘদিন ধরে যে কাজটা আটকে রয়েছে, থেমে রয়েছে, যে কাজটা হচ্ছে না, সেই কাজের দিক থেকে আপনাকে কিন্তু অনেকটা টেনে বার করে নিয়ে আসবে। ষষ্ঠভাবে বৃহস্পতি যখনই প্রবেশ করবে, শত্রুতা রিলেটেড জায়গা থেকে আপনাকে রক্ষা করবে। আপনার লোন থাকলে সেই লোন আপনি শোধ করতে পারবেন। যারা লোন নিতে চাইছেন, নেওয়ার ক্ষেত্রে বৃহস্পতি আপনাকে সহযোগিতা করবে। আপনার নিজের শারীরিক বিভিন্ন সমস্যাকে নির্মূল করার চেষ্টা করবে। তবে ষষ্ঠ ভাব যেহেতু কর্ম রিলেটেড ভাব, একটা কর্মের জায়গাতে আপনার অনেক একটা সুযোগ আসবে। বৃহস্পতি দ্বাদশপতি ষষ্ঠভাবে থাকা মানে বিদেশে কোনো কর্মের সুযোগ আসতে পারে, বা যারা কোনো বিদেশে পড়াশোনা করতে চাইছেন, যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে পড়াশোনার কোনো সুযোগ আসতে পারে। ষষ্ঠভাবে বৃহস্পতি থাকা মানে আপনার জীবনে রোগ, ঋণ, শত্রুতার জায়গার যে নেগেটিভ অবস্থা সেটা কিন্তু অনেকটা কমিয়ে দেবে। শরীর স্বাস্থ্য অনেকটা ভালো করবে। আপনার শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা বা লোন যারা নিতে চাইছেন সেই জায়গা কিন্তু অনেকটা হেল্প করবে। আমি বললাম যে ষষ্ঠ ভাব অ্যাকচুয়ালি কিছুটা রোগ জ্বালারও ভাব। তাই আপনাকে যেমন বৃহস্পতিদেব অনেক বড় বড় রোগ জ্বালা থেকে বাঁচাবে, তেমন বৃহস্পতি নিজে ষষ্ঠভাবে থাকলে কিছুটা পীড়িত হয়ে যায়। তাই আপনাদের স্টোমাক রিলেটেড কোনো প্রবলেম, গ্যাস অম্বলের সমস্যা, হজমের সমস্যা, একটু ফ্যাট বেড়ে যাওয়ার ব্যাপার, কেননা লিভার বা পেট সংক্রান্ত ব্যাপারকে, অন্ত্র সংক্রান্ত ব্যাপারকে বৃহস্পতি লিড করে। তাই মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে ষষ্ঠ ভাব দিয়ে যখনই বৃহস্পতি পাশ করবে তখনই কিন্তু আপনাদের পেট রিলেটেড, ডাইজেশন রিলেটেড কিছু সমস্যা আসতে পারে। এই ব্যাপারে সাবধান হতে হবে। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলো খাবেন না, নাহলে এগুলো কিন্তু ফ্যাট খুব তাড়াতাড়ি বেড়ে যেতে পারে। এবং ষষ্ঠভাবে বৃহস্পতি মাঝে মাঝে কিন্তু আপনাদের যে কোনো দুস্থানে যখনই দেবগুরু বৃহস্পতিদেব অবস্থান করে, গুরুস্থানীয় কোনো মানুষের সঙ্গে একটা বাদ বিতণ্ডা লেগে যাওয়া, তারা হয়তো আপনার কথাটা বুঝছে না, ফিল করছে না, তাদের থেকে কোনো রকম একটা মনোমালিন্য জায়গা কিন্তু ক্রিয়েট করে। এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে। দ্বাদশপতি এবং তৃতীয়পতি এক্ষেত্রে ষষ্ঠ ভাব দিয়ে পাশ করা মানে আপনার জীবনে যে কোনো রকমের প্রতিযোগিতামূলক জায়গায় আপনাকে জয়লাভ করানো, আপনার যে কোনো ইন্টারভিউ আপনাকে সেখানে সাফল্য প্রদান করা, বিদেশ যাত্রার দিক থেকে আপনাকে হেল্প করা, এই জায়গাগুলো কিন্তু অনেকটা হেল্প করবে। বা আপনার জীবনে যে কোনো কাজের প্রকৃত যে সাফল্য, যে মোক্ষ লাভ, যে উদ্দেশ্যে আপনি সময়কে ব্যয় করছেন, আপনার নিজের রিসোর্সকে ব্যয় করছেন, সেই জায়গা আপনাকে সাফল্য লাভ করতে সহযোগিতা করবে। প্রথমেই বলি, দেখুন বৃহস্পতি যেহেতু দশম ভাবকে দৃষ্টি দিচ্ছে ষষ্ঠ ভাব থেকে, তাই আপনার কর্মের জায়গায় অনেক উন্নতি হবে, কর্মের অনেক প্রোগ্রেস আপনি দেখতে পারবেন, কর্মের জায়গায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষে একটা সহযোগিতা আপনি লাভ করবেন। এই সময় যদি কোনো কর্ম পরিবর্তন করতে চান, কর্মের জন্য অনেক ভালো ভালো সুযোগ আসতে পারে। আপনার কর্ম রিলেটেড যে অর্থ সেটা কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। অন্যদিক থেকে দ্বাদশভাবে বৃহস্পতি দৃষ্টি পড়ার জন্য নিজের ঘরকে যেহেতু বৃহস্পতি দেখছে, তাই সঠিক কাজে আপনার অর্থ ব্যয়, যেই ব্যয়টা আপনার ক্ষেত্রে প্রয়োজন সেই জায়গায় ব্যয় হবে। এবং বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, বা যারা অলরেডি বিদেশে রয়েছেন সেই বিদেশে সার্বিক আপনার একটা সার্বিক সাফল্যের দিক থেকে অনেকটাই হেল্প করবে বৃহস্পতিদেব, যেহেতু আপনাদের দ্বাদশ ভাবকে দেখছে। বোঝা গেল কি বললাম? আবার অন্যদিক থেকে আপনাদের ষষ্ঠ ভাব থেকে বৃহস্পতিদেব দ্বিতীয় ভাবকে দেখার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থ, আপনার যদি কোনো ইনভেস্ট করেন সেটা কিন্তু লাভজনক হবে। আপনার অর্থ সেভিংসের দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে।
মুখের ভাষা, মুখের বাক্যকে ব্যবহার করে আপনি অনেক কাজে সফল হবেন। বিশেষ করে এখানে ষষ্ঠভাবে তৃতীয়পতি এবং দ্বাদশপতি বৃহস্পতিদেব অবস্থান করে, যেহেতু দশম, দ্বাদশ এবং দ্বিতীয়, অর্থাৎ ষষ্ঠ, দ্বিতীয় এবং দশমের সঙ্গে একটা ভালো কানেকশন দেখতে পাচ্ছেন। যেই ব্যাপারটা ষষ্ঠ, দ্বিতীয় এবং দশম, ষষ্ঠ, দ্বিতীয় এবং দশম ষষ্ঠভাবে রয়েছে, দশমভাবে দেখছে, দ্বিতীয়ভাবে প্রভাবিত করে রেখেছে, কর্মের জায়গায় একটা বিশেষ উন্নতি বা আপনার যোগ ইন্ডিকেট করে। যে কোনো জায়গায়, প্রতিযোগিতামূলক জায়গায়, ব্যবসার জায়গায়, কর্মের জায়গায়, কেরিয়ার রিলেটেড জায়গায় কিন্তু বৃহস্পতি আপনাকে হেল্প করবে। কিন্তু কিছুটা মাঝে মাঝে খরচ হয়ে যাওয়া, পেটের সমস্যা ক্রিয়েট করা, ঠিক আছে, এই জায়গাটা একটু সাবধান হতে হবে। তবে আপনার এই সময়ে যে কাজে আপনি ব্যয় করুন না কেন, সেই ব্যয়টা আপনার অনেকটা যৌতিক হবে এবং সেই ব্যয়টা গঠনমূলক দিক থেকে দেখতে গেলে আপনার জীবনে সঠিক কাজে ব্যয় কিন্তু করাবে, যে ব্যয়টা আপনার জীবনে সর্বাত্মকভাবে প্রয়োজন। বোঝা গেল কি বললাম? দ্বাদশভাবে বৃহস্পতির দৃষ্টি প্রদান করার জন্য আপনার উচ্চশিক্ষার দিক থেকে, গবেষণার দিক থেকে বা অকাল্ট সায়েন্স বা যে কোনো ধরনের সাধনায় সিদ্ধি লাভ, অর্থাৎ আপনি যেটা দীর্ঘদিন ধরে চাইছিলেন সেই জায়গায় সিদ্ধি লাভ করার দিক থেকে আপনাকে কিন্তু হেল্প করবে। মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি খুব একটা শুভ না হলেও, যেহেতু তৃতীয়পতি এবং দ্বাদশপতি ষষ্ঠে রয়েছে, একটা বিপরীত রাজযোগের ফল দিচ্ছে। তাই দীর্ঘদিন ধরে যে কাজটা আপনাদের থমকে ছিল, আটকে ছিল, ঝুলে ছিল, সেই জায়গাটা একটা সার্বিক পরিবর্তন নিয়ে আসবে। তবে বৃহস্পতি আপনার বাচ্চাটি কতটা শুভ সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার বাচ্চাটি বৃহস্পতির অবস্থান খুব একটা শুভ না হয়, তাহলে কিন্তু আমি যে যে পজিটিভ জায়গাগুলোকে বলছি সেই জায়গাটা এতটাও পজিটিভ নাও হতে পারে। তাই আগে দেখুন যে আপনার বাচ্চার বৃহস্পতির অবস্থান কতটা ভালো না খারাপ। অন্যদিক থেকে আপনাদের এই যে বৃহস্পতির যেহেতু তৃতীয়পতি, তাই তৃতীয়পতি ষষ্ঠভাবে আপনার জীবনে অনেক কানেকশন, কমিউনিকেশন তৈরি করবে। বিদেশে একটা সার্বিক যোগাযোগ, আপনার এমন কিছু যোগাযোগ তৈরি করবে কর্মের জায়গায়, যেগুলো আপনার অনেক হেল্প করবে। যারা মার্কেটিং লাইনে রয়েছেন, যারা কোনো রকম কমিউনিকেশন লাইনে কোনো কাজ করছেন, সেটা কোনো আইটি হোক, সেটা কোনো যে কোনো কাজের জায়গাতে একটা সার্বিক কমিউনিকেশনের প্রয়োজন হয়, ব্যবসা হোক, সেই কমিউনিকেশনের জায়গাটা কিন্তু বৃহস্পতি অনেকটা বাড়িয়ে দেবে। ঠিক আছে, যে কমিউনিকেশনটা আপনার জীবনে কর্মের রিলেটেড ব্যাপারে আপনাকে অর্থ লাভ করার অনেক সুযোগ সুবিধা তৈরি করে দেবে। এবং এই সময় আপনি যে জায়গাটাতে ইনভেস্ট করবেন, সেটা সময় হোক, রিসোর্স অর্থাৎ সময় হোক, অর্থ হোক, বা আপনার মূল্যবান মাইন্ড হোক, তো যাই হোক, সময় হোক, অর্থ হোক, পরিশ্রম হোক, যাই হোক না কেন, আপনার সেই যে রিসোর্সগুলো আপনি এই মুহূর্তে ব্যবহার করছেন, সেগুলো কিন্তু আপনার জীবনে প্রকৃত সাকসেস অ্যাচিভ করাতেও কিন্তু অনেকটাই সাহায্য করবে। তবে বৃহস্পতি ষষ্ঠভাবে থাকা কিছুটা পেট সংক্রান্ত যে ব্যাপারটা ইস্যু ক্রিয়েট করতে পারে, তার জন্য কিন্তু প্রতি বৃহস্পতিবার আপনাদের নিরামিষ করা এবং বৃহস্পতির যে মন্ত্র, কি মন্ত্র, ওং দেবতানাম স্নাঞ্চং গুরুকানাক্ষান্নিভং বন্দে ভূতং তিলোকেশং তং নমামি বৃহস্পতি, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং গ্রাম গ্রীম গ্রম সহা গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রীম গ্রম সহা গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রীম গ্রম সহা গুরুবে নমঃ, এই মন্ত্র পাঠ করতে পারেন, অনেক উপকার পাবেন। কথা যদি বলা যায় যে বৃহস্পতিদেব ষষ্ঠভাবে থেকে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে কতটা পজিটিভ না কতটা নেগেটিভ, তো অবভিয়াসলি ভাবে ষষ্ঠ ভাব দুস্থানে দেখতে গেলে আপনার শত্রুতার জায়গা নির্মূল করা, কর্ম রিলেটেড ব্যাপারে, অর্থ রিলেটেড ব্যাপারে আপনাকে অনেক হেল্প করবে বৃহস্পতিদেব। কিন্তু কিছুটা স্টোমাক রিলেটেড প্রবলেম, হঠাৎ করে কিছু টাকা পয়সা উড়ে যাওয়ার একটা ব্যাপার, ঠিক আছে, হ্যাঁ, একটু খরচ খরচা হয়ে যাওয়ার ব্যাপার, এই ব্যাপারগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে। তো সেক্ষেত্রে বলতে গেলে কিন্তু আমি 70-30 বলবো, কেননা 70% পজিটিভ অবশ্যই, তবে 30% সিক্সথ হাউসে বৃহস্পতি থাকাটা কিছুটা নেগেটিভ থাকছে, যদিও কিন্তু এটা একটা বিপরীত রাজযোগের ফল দিচ্ছে। তাই সার্বিকভাবে শুভ ফল পেতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, এফোর্ট করতে হবে, কেননা বৃহস্পতি যে সমসপ্তম ভাবকে যে দেখছে, অর্থাৎ দ্বাদশ ভাবকে যে দেখছে, সেই ঘরে কিন্তু শনিও দেখছে। শনিও কিন্তু মীন রাশির ঘর থেকে অলরেডি কিন্তু দেখছে দশম দৃষ্টির মাধ্যমে। বোঝা গেল কি বললাম? তাই আপনাকে যে কোনো কাজ যেটা আপনি করছেন, সেটা সম্পূর্ণ ধৈর্যশীলতার সাথে, ধীর স্থিরভাবে, পেশেন্স রেখে আপনাকে কিন্তু কাজটা করতে হবে, তাহলে আপনার জীবনে ধীরে ধীরে উন্নতির ব্যাপারটা ইন্ডিকেট করবে। তো এই হলো মেন ব্যাপার। মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে এই যোগ আপনার কর্ম, অর্থ, কানেকশন, সঠিক কাজ, ইনভেস্টমেন্ট, এমনকি আপনার নিজের শরীর স্বাস্থ্য আরোগ্য লাভের আশায় বা আপনার পরিবারের মেম্বারের কোনো আরোগ্য লাভের জন্য আপনার বিদেশ যাত্রা হতে পারে,
বা কর্মের জন্য আপনি যদি বাড়ি থেকে একটু দূরে কোনো কাজ করেন, সেই কাজের কিন্তু যথেষ্ট খুব ভালো শ্রীবৃদ্ধি হবে, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো এইগুলোকে আপনারা কাজে লাগাবেন, তবে একটু আপনার পেট সংক্রান্ত ব্যাপারে ফ্যাট জমার ক্ষেত্রে একটু সাবধান আপনাকে হতে হবে, ভুলভাল খাদ্য খেলে হবে না, তাহলে কিন্তু স্টোমাক রিলেটেড কিছু প্রবলেম আসতে পারে। কারণ এখনকার দিনে এতটাই জাঙ্ক ফুড অ্যাভেলেবেল হয়ে গেছে, 60-70 টাকা 100 টাকা তো রাস্তাঘাটে সবসময় বিরিয়ানি পাওয়া যাচ্ছে। মানুষের আগেকার মানুষ চপ বেগনে খেত, ঠিক আছে, বাঙালিরা। তো এখনকার দিনে মানুষকে বিরিয়ানি, মানুষ ফ্রাইড রাইস, চিলি চিকেন এতটাই বেশি অ্যাভেলেবিলিটি চলে এসছে না, প্রকৃত শরীর সম্বন্ধে আমরা সচেতন হয়েও কিন্তু লোভের জ্বালায়, ঠিক আছে, আমরা যেন সেটা কোনো মানতে পারি না। সেই ব্যাপারটা আমাদের একটু সাবধান হতে হবে, নিজের লোভকে সম্বরণ করতে হবে, এগুলো একটু মানতে হবে। তো যাই হোক, আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানান। খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।